নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের হামলার ঘটনায় গ্রেপ্তার 2, বাকিদের খোঁজে চলছে তল্লাশি। ঘটনার প্রায় 51 ঘন্টা পর বুধবার নাগরাকাটা থানার পুলিশ দুজনকে পাকড়াও করে, যদিও ঘটনার 8 জনের বিরুদ্ধে এফআইআর হয়। গত সোমবার ত্রাণ দিতে গিয়ে হামলার মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। গুরুতর চোট পেয়েছেন সংসদ, চোখের নিচে হাড় ভেঙেছে। উত্তরবঙ্গের একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। বিধায়ক সাংসদ আক্রান্ত হওয়ার 48 ঘন্টা পর অবশেষে পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেও তদন্ত নিয়ে প্রশ্নের ঝড় থামছে না। ইতিমধ্যে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে সানি রয়। সানি, এই যে বিধায়ক এবং সাংসদ দুজনের আক্রান্ত হওয়ার ঘটনা 48 ঘন্টা পর অবশেষে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে, আর কি কি আপডেট উঠে আসছে, কি কি জানা যাচ্ছে? একদমই দেখো, জানিয়ে রাখি কয়েকদিনের ঘটনা কিন্তু গোটা উত্তরবঙ্গ একেবারে তোলপাড়। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরপাকড় বিষয়টা নিয়ে যেটা তুমি বলছিলে, যে গতকাল সন্ধ্যাবেলাতে কিন্তু দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারি, এবং তাদের নাম পরিচয় ইতিমধ্যে কিন্তু প্রকাশ্যে এসেছে। গোবিন্দ শর্মা ও একরামুল হক নামের দুই অভিযুক্তকে ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এবং পুলিশের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে আজ তাদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে। তবে বিজেপির তরফ থেকে যে অভিযোগটা করা হচ্ছে, যে শুধুমাত্র কিছু যে প্রেসার পড়ছে সেই প্রেসারটা কিছুটা কন্ট্রোল করার জন্যই কিন্তু এই গ্রেপ্তারি বলে তারা অভিযোগ করছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, জেলা পুলিশের তরফে কিন্তু কোন রকম সঠিক তথ্য প্রদান করা হচ্ছে না সংবাদ মাধ্যমে, এবং তারা ঠিক কি কারণে এই তথ্য গোপন করছে তাও পরিষ্কার নয়। এবং কিছুক্ষণ আগেও যেমনটা আমাদের কাছে বিশেষ সূত্র মারফত খবর রয়েছে, যে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার এই সাংসদের উপর হামলার ঘটনায় কিন্তু আরো দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, এবং এখনো পর্যন্ত জেলা পুলিশের তরফ থেকে একেবারে কনফার্ম তথ্য না দেওয়া হলেও কিন্তু সর্বত্র অর্থাৎ সমস্ত মহলেই কিন্তু শাহানুর আলম এবং তোফায়েল হোসেন বলে আরো দুজনের নাম কিন্তু উঠে আসছে, যাদেরকে পুলিশ ইতিমধ্যে আটক করেছে বলে কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। আর তোমাকে জানিয়ে রাখি যে গত এই রোববারে উত্তরবঙ্গের যে বন্যা বিপর্যস্ত এলাকা হয়ে পড়ে রয়েছে, সেখান থেকে কিন্তু বিধায়ক সাংসদরা যখন ঘটনাস্থলে ত্রাণ বিতরণ এবং তাদের সঙ্গে দেখা করতে যান, তখন তাদের উপরে কিন্তু অতর্কিত হামলা হয়। শুধু বিধায়ক সাংসদদের উপরেই নেই, পাশাপাশি সংবাদ মাধ্যমের কর্মীদের উপরেও হামলা চালানো হয়। তারপরে কিন্তু একে একে বিজেপির তরফ থেকে যেমন অভিযোগ করা হয়েছে, পাশাপাশি সংবাদ মাধ্যমের তরফেও কিন্তু স্থানীয় থানা এবং জেলা পুলিশ সুপারকে অভিযোগ করা হয়, লিখিত অভিযোগ করা হয়, এবং তারপরেই দেখা গেল প্রশাসন অনেকটাই নড়ে চড়ে বসেছে। তবে প্রশাসন কিন্তু এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো মুখ খুলতে চাইছে না। গতকাল থেকে আজ পর্যন্ত বিশেষ সূত্র মারফতই আমরা বলতে পারছি, পাশাপাশি পুলিশের তরফ থেকে কিন্তু কোনো রকম তথ্য দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে তোমাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, যে সব মিলিয়ে গতকাল সন্ধ্যাবেলা দুজন এবং গতকাল গভীর রাতে অর্থাৎ ভোর 3টার দিকে আরো দুজনকে পুলিশ ধরপাকড় করেছে বলে জানাচ্ছে। মোট কথা এই মুহূর্তে 4 জন পুলিশের জালে বলেই আমরা জানতে পারছি। অনেক ধন্যবাদ সানি। যেমনটা জানা যাচ্ছে, পুলিশের তরফে তথ্য গোপনের গুরুতর অভিযোগ, পাশাপাশি চাপের মুখে গ্রেপ্তার 2